1972 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের একমাত্র সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠার 53 বছর পার হয়ে গেছে। প্রভাবশালী গণমাধ্যম বণিক বার্তা বলছে 2025 সালে স্কাই ট্র্যাক্সের করা শীর্ষ 100 এয়ারলাইন্সের তালিকায় বিমান বাংলাদেশের নাম নেই। সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেও বিশ্বের 100 উড়োজাহাজের তালিকায় নাম করে নিতে পারেনি বিমান বাংলাদেশ। এই বেহাল দশা কেন বিমানের? কেন প্রতিষ্ঠার এত বছর পরেও এখনো সেবার মান নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয় বিমানকে? জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে রয়েছে 19টি উড়োজাহাজ। এর মধ্যে 2টি বোয়িং 7879, 4টি বোয়িং 7878, 4টি বোয়িং 777-300ER, 4টি বোয়িং 737-800 এবং 5টি -400। এই বহর দিয়ে সংস্থাটি 22টি আন্তর্জাতিক ও 7টি অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক যান্ত্রিক ত্রুটির কারণে বিপাকে পড়েছে বিমান। মাঝ আকাশ থেকে ফ্লাইট ফেরত আসা, হঠাৎ ফ্লাইট বাতিল, সূচি পরিবর্তন কিংবা উড়োজাহাজ গ্রাউন্ডেড হয়ে যাওয়ার মতো ঘটনায় যাত্রীদের আস্থা ক্রমেই কমছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA জানিয়েছে, বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় 1,20,00,000 মানুষ আকাশপথে ভ্রমণ করছেন এবং এই সংখ্যা প্রতি বছর গড়ে 10% হারে বাড়ছে। আগামী 1 দশকে এই যাত্রী সংখ্যা পৌঁছাতে পারে 2.5 কোটিতে। কিন্তু আকাশ পরিবহন বিশেষজ্ঞদের মতে নিম্নমানের যাত্রী সেবা, ঘন ঘন যান্ত্রিক ত্রুটি, দুর্ঘটনার আশঙ্কা এবং তুলনামূলক বেশি ভাড়া, এসব কারণে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা কাজে লাগাতে পারছে না বিমান। প্রবাসী কর্মীরা বাধ্য হয়ে বিমানের ফ্লাইট বেছে নিলেও সাধারণ যাত্রীরা বিকল্প এয়ারলাইন্সেই বেশি আস্থা রাখছেন। যেখানে ইথিওপিয়ান এয়ারলাইন্সের মতো রাষ্ট্রীয় সংস্থাগুলো দুর্বল অর্থনীতিতেও বিশ্বমানের সেবা দিতে সফল হচ্ছে, সেখানে বিমান সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা মুনাফা দেখালেও প্রায় 15,000 কোটি টাকার দেনায় ডুবে আছে। বিশেষজ্ঞদের মতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বড় সীমাবদ্ধতা হচ্ছে কার্যকর ব্যবস্থাপনা ও দক্ষ জনবলের অভাব। কারণ সংস্থাটির পরিচালনা এখনও আমলাতান্ত্রিক ধাঁচে চলে, যেখানে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা কিছুদিন কাজ করেই বদলি হয়ে যান। ফলে টেকসই কোনো নেতৃত্ব বা পেশাদার টিম গড়ে ওঠেনি। ফলে বিমান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তাকে সরকারি প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা হচ্ছে, আর এ কারণেই কাঙ্ক্ষিত সাফল্য আসছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।